আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। 3 কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, টমেটো ব্লেন্ডার করে নিয়েছি, কাঠবাদাম এবং পেস্তা বাদাম ব্লেন্ডার করে নিয়েছি। হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম, সব ধরনের শুকনো মশলা আস্ত দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে কেটে রাখা দিয়ে দিলাম। ভালো করে সবগুলো ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। ভালো করে কষিয়ে নেব। তেল উঠে এসেছে, কষানোটা ভালো করে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ব্লেন্ডার করা পেঁয়াজ, ব্লেন্ডার করা টমেটো এবং কাঠবাদাম পেস্তা বাদামের পেস্ট। ভালো করে সবগুলো মশলা কষিয়ে ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম সব ধরনের মশলার গুঁড়ো ফাঁকি করে নেওয়া, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। 5-6টি কাঁচামরিচও দিয়ে দিলাম। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। দিয়ে দিলাম এই পর্যায়ে গরম পানি। এই তো বলক চলে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। মাংসটা খুব ভালো করে সফট হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম জিরার ফাঁকি। লবণটা পরিমাণ মতো ঠিক আছে। এই তো রান্না হয়ে গেল আমার খাসির মাংস। আপনারা এভাবে বাড়িতে রান্না করে খাবেন, অনায়াসেই চেটেপুটে সবাই খাবে। খুব টেস্টি হয়েছে এবং গ্রানে পুরো বাড়ি ঘর ভরে গেছে। আপনারা এভাবে বাড়িতে রান্না করে খাবেন। রান্নাটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।